যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে তাহলে সেক্ষেত্রে গাড়ি এবং বাইক নিয়ে এবার রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে 4টি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, পরের বার গাড়ি নিয়ে অথবা পরের বার বাইক নিয়ে রাস্তায় বেরোনোর আগে অবশ্যই এই নিয়মগুলো আপনাদের জানতে হবে। অন্যথায় আপনারা গাড়ি নিয়ে বেরোলেন অথবা বাইক নিয়ে বেরোলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড়সড় জরিমানার মধ্যে পড়তে হবে। তো কী কী নিয়ম চলুন জেনে নিই। তবে তার পূর্বে আপনাদের কাছে কোন গাড়ি রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, গাড়ি এবং বাইক নিয়ে প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেই নিয়মে বলা হয়েছে যে হর্ন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই দেখছি বা দেখেছি রাস্তায় বেরোনোর সময় যে বিভিন্ন গাড়িতে হর্নটাকে চেঞ্জ করে দেওয়া হয়। অনেক সময় থাকে সিঙ্গেল হর্ন, ওটাকে ডুয়াল হর্ন করে দেওয়া হয়। অর্থাৎ অনেক সময় হর্ন বাজালে এতটা কানে লাগে সেটা যে একটা ডেসিবেল রয়েছে, একটা যে মানে নির্দিষ্ট করা ডেসিবেল রয়েছে, সেই ডেসিবেলের বেশি হয়ে যায় সেই সাউন্ডটি। এর ফলে কি হয়, সামনে যে থাকে তার কানে অসুবিধা হতে পারে। তো এই কারণে এবার থেকে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, অর্থাৎ ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আপনি যদি গাড়িতে কোনো প্রকারের মডিফিকেশন করেন হর্ন নিয়ে, এবং সেক্ষেত্রে যে হর্নটি আপনাদের লাগানো ছিল গাড়িতে সেই হর্নটিকে চেঞ্জ করে যদি আপনি অন্য কোনো হর্ন লাগান যেক্ষেত্রে ডেসিবেলটা আরও বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ধরা পড়েন তাহলে আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। এটা গেল হচ্ছে নাম্বার 1। নাম্বার 2তে বলা হয়েছে গাড়ির মডিফিকেশন নিয়ে। এটা কিন্তু বাইকেও হয়, স্কুটিতেও হয় এবং কারেও হয়। কি হয়, একটা কার ধরুন কম দামি কার বা যে কোনো কারই হোক বা পুরনো কার হয়ে আছে, সেটাকে মডিফিকেশন করে সেটাকে নতুন বানিয়ে ফেলে। অর্থাৎ নতুন মানে অন্যরকম ডিজাইনের একটা কার বানিয়ে ফেলে, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু পারমিসেবল নয়, কারণ যেরকম কার যেরকমভাবে এসছে কোম্পানির থেকে সেটাকে আপনাকে রাখতে হয়। সেক্ষেত্রে কোনো প্রকারের মডিফিকেশন আপনি আফটার সেল আপনি কোনো দোকানে গিয়ে সেটা করতে পারেন না। করলে পরে সেটা যদি আপনি রাস্তায় নিয়ে বেরোন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা হবে। সেটা কিন্তু ট্রাফিক আইনের উল্লঙ্ঘন। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার বাইকে অথবা ধরুন আপনার কারে অথবা ধরুন আপনার স্কুটিতে ধরুন কালার একটু অন্যরকম করে ফেললেন বা ধরুন স্টাইল চেঞ্জ করে ফেললেন, হ্যান্ডেল একটু চেঞ্জ করে দিলেন, ঘুরিয়ে দিলেন, তো এই ধরনের তো নর্মালি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই ধরনের মডিফিকেশন যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হবে, এমনটা কিন্তু ট্রাফিক পুলিশের তরফ থেকে বা বলে দেওয়া হয়েছে। বন্ধুরা, তৃতীয় যে নিয়মটি রয়েছে সেটা কিন্তু আপনাদের অনেকের জন্য কিন্তু এটা খুবই সমস্যার হবে। তার কারণ এর আগে ট্রাফিক পুলিশের যে কোনো যে নিয়মগুলো রয়েছে বা ট্রাফিক আইনগুলো রয়েছে সেই আইনগুলো উল্লঙ্ঘন করলে পরে যে পরিমাণ ফাইন দিতে হতো, বর্তমানে কিন্তু সেই ধরনের ফাইন আরও 10 গুণ করে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আগে আপনি ধরুন হেলমেট ছাড়া গাড়ি চালাতেন অথবা ধরুন আপনারা ফোন চালাতে চালাতে গাড়ি চালাতেন, ফোন করতে করতে, অথবা ধরুন আপনি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করতেন, তো সেক্ষেত্রে আগে যত টাকা ফাইন ছিল বর্তমানে কিন্তু সেই ফাইন প্রায় 10 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু করার আগে অবশ্যই আপনারা 100 বার ভেবে নেবেন। বন্ধুরা, চতুর্থ যে নিয়মটি রয়েছে না, সেটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে করা, এবং এটি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিয়মটি লাগু হবে। বলা হয়েছে যে কোনো গাড়ি যদি 5 বার ট্রাফিক আইন উল্লঙ্ঘন করে, অর্থাৎ পুরো বছরে 5 বার যদি ট্রাফিক আইন উল্লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে সেই গাড়ির যেই লাইসেন্স রয়েছে অর্থাৎ গাড়ির চালকের লাইসেন্স কিন্তু বাজেয়াপ্ত করা হবে। হ্যাঁ বন্ধুরা, তো কোনো গাড়িকে ধরুন একবার ধরার পরে ফাইন দিল, হয়ে গেল, সে চলে গেল। দ্বিতীয়বার ধরুন অন্য কোনো ভুলের কারণে, প্রথমবার ধরুন হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছে, ফাইন হয়েছে 1000 টাকা, দিয়েছে, চলে গেছে, অনলাইনে চালান চলে এসেছিলো। তারপরে ধরুন সে গাড়ির স্পিড বেশির জন্য আবার ধরুন ট্রাফিক আইন মানে ট্রাফিক পুলিশের চালান তার কাছে গিয়েছে, তাকে ফাইন দিতে হয়েছে। তারপর ধরুন আরেকবার, ধরুন 1 বছরে 5 বার। সেক্ষেত্রে ধরুন এমনটা হয়েছে যে আপনি করেননি একবারও, আপনি মাত্র একবার করেছেন, আপনি কাউকে গাড়ি দিয়েছেন, সে আপনার গাড়ি চালায়, তো সে ধরুন আরও 4 বার করে দিয়েছে। তো হতে পারে, অর্থাৎ একই নাম্বারে যদি 4-5 বারের 5 বার, 4 বারের বেশি 5 বার যদি কেউ ট্রাফিক আইন উল্লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে যিনি গাড়ি চালক রয়েছেন তার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সটাকে বাজেয়াপ্ত করে দেওয়া হবে। বন্ধুরা, রাজ্য এবং কেন্দ্র অর্থাৎ পুরো ভারতবর্ষে যেভাবে করে রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে, তো রোড অ্যাক্সিডেন্ট যাতে কমানো যায়, তো সেই কারণে এবার কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই যে
মানে ট্রাফিক আইন রয়েছে না, এখানে 24 রকমের মানে ট্রাফিক আইন ভঙ্গন মানে ট্রাফিক নিয়ম লঙ্ঘন কে ক্রাইম হিসেবে দেখানো হয়েছে। যেমন ধরুন হেলমেট ছাড়া গাড়ি চালানো, যেমন ধরুন ওভার স্পিডে গাড়ি চালানো, যেমন ধরুন ফোন করতে করতে গাড়ি চালানো, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রয়েছে, আরও ধরুন 24খানা টোটাল রয়েছে। তার মধ্যে যে কোনো একটি আপনি যদি 5বার করেন, অথবা যদি 24টির মধ্যে যে কোনো 5টি আপনি যদি 5বার করেন, তাহলে পরে আপনাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, বাজেয়াপ্ত করা হবে। এবং কতদিন পর্যন্ত সেটাকে বাজেয়াপ্ত করা হবে বা কতদিন পর্যন্ত সেটা বাতিল করবে, সেটা কিন্তু আরটিও ঠিক করবে। অর্থাৎ যে কর্তৃপক্ষ আপনাদের লাইসেন্স বাজেয়াপ্ত করবে তার উপরে টোটাল থাকবে যে কতদিনের জন্য আপনাদের লাইসেন্স বাজেয়াপ্ত হবে। ঠিক আছে, তো আশা করবো আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।